আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিনের মতো। আশা করি যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আমরাও আমার পরিবার পরিজন নিয়ে খুব ভালো আছি। তো ভিডিও শুরুতে বললাম একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর পুরো ভিডিওর সাথেই থাকবেন। আশা করি পুরো ভিডিও খুব ভালো লাগবে। তো এখানে সকালবেলায় আমি আজ ব্রেড দিয়ে ডিম দিয়ে টোস্ট করে দিব। তো ডিমটা আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিয়ে একটু গুলিয়ে নিলাম। তো চিনি দিয়ে দুধ দিয়েও করা যায়, ওটা আবার এখন খাবে না, তো একটু ঝাল করে করে দিচ্ছি। দুইটা ডিম আমি এদিকে গুলিয়ে নিলাম, এখন ডিম দিয়ে ভেজে দিব হালকা তেলে। তো ফ্রাই প্যানে হালকা তেল দিয়ে এখন আমি ব্রেডগুলো ভাজবো। এভাবে ডিম দিয়ে ভেজে দিলে আমার মেয়েদের খুব পছন্দের একটি খাবার, ওরা অনেক পছন্দ করে। তো ওরা তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, তো আমি নাস্তাটা রেডি করে দিব, এরপর খেয়ে চলে যাবে। তো কথা বলতে বলতে আমার কয়েকটা ব্রেড ভাজা হয়ে গেল, এখন আমি কেটে নিচ্ছি সৌন্দর্যের জন্য। তো নাস্তাটা রেডি করে ফেললাম। তো এখন মেয়ে রেডি হয়ে বসছে, ওকে নাস্তাটা দিয়ে দিচ্ছি। তো এখন গরম গরমে খেয়ে নিচ্ছে, আর বড় মেয়েকে ডাকলাম, বললাম এসে নাস্তাটা করো, আর না হলে ঠান্ডা হলে আবার ভালো লাগবে না। তো এই তো চলে গেল ওরা, আর এখন আমি ঘরগুলো সব গুছিয়ে নিব। এই বিছানার চাদরটা আজকে পাল্টাবো, তো এটা এখন উঠিয়ে নিব। উঠিয়ে বিছানাটা সুন্দর করে ঝাড়বো। আর বিছানার চাদর যেদিনই উঠাই আমি জানালাগুলো মুছে ফেলি, কারণ বিছানার চাদর উঠালে জানালা না মুছলেই হয় না। জানালা একটু হালকা ধুলো পড়লে মানে ভালো লাগে না। তো আমাদের জানালাগুলোর থাই বা গ্রিল মুছতে গেলে একটু কষ্ট হয়, কারণ গ্রিলগুলো একটু চিপা চিপা আর কি, এজন্য। তো জানালা মুছে নিলাম, বিছানাগুলো সুন্দর করে ঝাড়লাম, ঝেড়ে এখন ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর বিছানা চাদর যেদিন উঠাই ওদিন জানালা মুছি, এরপর চারোপাশের যত ময়লা থাকে সব কিছুই ভালোভাবে খাটের চারো সাইডে যে ময়লাগুলো থাকে ওগুলো ঝেড়ে নেই। তো ঘরটা ঝাড়ু দিয়ে রেখে এসে এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো একটা লাউ নিয়ে আসছে, তো লাউ রান্না করব। তো লাউ সবজি এগুলো এখন কাটাকুটি করব, ধনিয়া পাতা বেছে নিব, কাঁচামরিচ ভাজবো, আর মাছ বের করে ভিজিয়ে লবণ মাখিয়ে রাখলাম। আজ রান্না করব তপসি মাছ, পটল ভাজি করব, আর লাউ দিয়ে ইলিশ মাছের লেজ দিয়ে রান্না করব। তো এই তো অফ ক্যামেরা লাউ কেটে নিলাম। আর ধনিয়া পাতাগুলো বেশি একটা ভালো ছিল না, ভালোভাবে পরিষ্কার করে
কিছুটা ফেলে দিলাম, আর ভালোটা নিয়ে এখন ধুয়ে রাখছি। আর লাউয়ের লাউয়ের খোসা ভাজি করব না, কারণ লাউটা বেশি একটা কচি না। তবে লাউয়ের যে বিচিগুলো এগুলো ভর্তা বানাবো, তো বিচিটা রেখে দিলাম। আর পটলগুলো ছিলে নিলাম, পটলও কাটবো। এরপরে সব কিছু কেটে কুটে নিলাম। তো পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পটল, আলু কেটে নিলাম। আর এই তো ভাতও বসিয়ে দিয়েছি। তো এখন ভাতটা হয়ে যাবার পর ঠিকা দিয়ে দিলাম। তো চুলাতে পটল ভাজিটা বসিয়ে দিলাম। আর রাইস কুকারও তরকারিটা বসাবো, লাউর তরকারিটা। লাউয়ের তরকারিটা আমি হালকা হালকা করে মশলা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। ইলিশ মাছের লেজ কাটা বেছে এরপর দিব, কারণ কাটা কাটা লাগলে আবার কেউ খেতে চায় না। মশলাটা কষানো শেষ, এখন লাউ দিয়ে দিব। এরপরে লাউটা দিয়ে দিলাম। আর এদিকে তো আমার ভাজিটাও হচ্ছে, নাড়াচাড়া করে দিচ্ছি। আর এদিকে লাউটা অনেকটাই মজে গিয়েছে। তো লাউটা আমি এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। আর যে ইলিশ মাছের লেজ ওটা আমি কাটা বেছে রাখছি ভেজে, ওটা দিয়ে দিব। আর এদিক দিয়ে আমার ভাজিটাও হয়ে গেছে, নামিয়ে নিব ধনিয়া পাতা দিয়ে। পটল ভাজিটা তো হয়ে গেল, নামিয়ে রাখলাম। এখন মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো ধুয়ে এরপর মশলা মাখিয়ে রেখেছি। তো এই মাছগুলো, এটার নাম হচ্ছে তপসি মাছ। তো এটা খেতে কিন্তু পোয়া মাছের মতো লাগে, খুব মজার মাছটা। পোয়া মাছের মতোই দেখতে, আবার খেতেও অনেকটাই পোয়া মাছের মতো। আর এদিকে লাউটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই তো কাটা বেছে রাখছিলাম ইলিশ মাছের লেজ, তো আমি দিয়ে দিলাম এখন। কারণ ইলিশ মাছের লেজে অনেক কাটা থাকে, এজন্য বেছেই দিলাম। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল, মানে মাছের লেজটা কাটা বেছে দেওয়াতে খুব ভালো লাগছে খেতে। আর এদিক দিয়ে এখন চুলাতে আমি তরকারিটা রান্না করে নেব। তো হাঁড়ি বসিয়ে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে ভুনা করব মাছটা। আর আমার তরকারিটাও হয়ে গেছে, লাউয়ের তরকারি। তো একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিলাম মশলা দেওয়ার আগে। এখন স্বাদ মতো লবণ, আদা রসুনের বাটা আর সব ধরনের
মশলা দিয়ে দিচ্ছি। ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলাটা কষানো হয়ে গেল, এখন অল্প করে ঝোলে পানি দিয়ে দিব। তো এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে আসছেন, এখনও আমার সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন। তো এরপরে মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে এখন রান্না করে নিচ্ছি। তো ঝোলটা একটু শুকালেই নামিয়ে নিব। এই তো ঝোলটা শুকানোর পর ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন চুলাটা অফ করে দিব। তো রান্নাবাড়া শেষে তো হাঁড়ি পাতিল অনেকগুলো হয়েছে আধোয়া, এগুলো এখন ধুয়ে নিচ্ছি। তো সব কিছু ধুয়ে নিয়ে এরপর রান্নাঘরটা পুরো মুছে নিব। তো ধুয়ে নিলাম, এখন চারপাশটা সুন্দর করে মুছে নিব। তো এরপর চুলাটা ঠান্ডা হওয়ার পর এখন চুলাটাও আমি মুছে নিচ্ছি সাবান দিয়ে। এরপর মুছে নিচ্ছি, কারণ রান্নার পরের সাথে সাথে অনেক তেল কাজটা হয়। তো এটার সাথে সাথে মুছে নিলে সব কিছুই ক্লিন থাকে। তাই তো সব কিছু আমার মোছা পরিষ্কার করা শেষ। পুরো নিচেও মুছে নিয়েছি। আর এদিকে ভাত বেড়ে নিলাম, আর লাউয়ের তরকারিটাও একটা বোলে ঢেলে নিলাম। তো এই তো তরকারি আর ভাজিটাও বেড়ে নিলাম। আর এখানে লেবু আর শসা রাখছি, এটা কাটবো। এরপর ঘরে এসে বিছানার চাদর উঠিয়েছিলাম, এখন আরেকটা বিছিয়ে নিচ্ছি। তো এরপরে গোসল নামাজ শেষ করে এখন খেতে বসে গেলাম। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। আমি একটু ধনিয়া পাতার আচার নিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে বলছে আমাকেও একটু দাও। ধনিয়া পাতার আচারটা খেতে কিন্তু খুব মজা লাগে। তো আবার শীতের দিন আসলে আবার ধনিয়া পাতা বের হলে দেশি ধনিয়া পাতা আবার বানাবো। আমি একটু চিলি ফ্লেক্সও নিয়ে নিলাম, শুকনো মরিচের গুঁড়ো। তো এই ভর্তাটার সাথে শুকনো মরিচ দিয়ে খেতে খুব মজা, আলু ভর্তার সাথে অনেক মজা লাগে। তো লাউ তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগছে। তো এরপরে এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় দুধ বের করে নিলাম, দুধ জাল করব। তো এখনও বরফ আছে, তো অল্প একটু গলেছে, ওটাই আমি জাল করব, আর বাকিটা পরে গলার পরে জাল করে নিব। আর এখানে চাপাতি ঢেলে নিচ্ছি ডিবায়।
আর কয়েকটা সিঙ্গারা ছিল ডিপে, তো 3-4টা, এটা মেয়েদেরকে ভেজে দিচ্ছি। তো ওই তো সস দিয়ে খেতে দিলাম। এরপরে চা খেয়ে নিব, আর নাস্তা খেতে খেতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। তো ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা পুরাতন বন্ধু আছেন তারা তো করে নিয়েছেন অলরেডি, আর যারা নতুন জয়েন হয়েছেন তারা চাইলেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।